এদিকে সিআইডি তদন্তে খুশি নয় হাইকোর্ট। তদন্তকারী অফিসার ও এসএসকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ বিচারপতি জয় মাল্য বাগচির। ডিভিশন বেঞ্চের হাইকোর্টের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার মামলার শুনানি। হাইকোর্টের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার মামলার শুনানি, যেখানে সিআইডি তদন্তে খুশি নয় হাইকোর্ট। তদন্তকারী অফিসার ও এসএসকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় মাল্য বাগচি। আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি সিআইডি তদন্তে খুশি নয় এমনটাই তিনি মৌখিকভাবে জানিয়েছেন এবং পরবর্তী শুনানির দিন সিআইডি এসএস এবং তদন্তকারী অফিসারকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ জারি করেন। মূলত মালদার বৈষ্ণবনগর থানার এলাকার ঘটনা। মালদাহের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার চক্র অতি সক্রিয় হওয়ায় বিএসএফ এর পক্ষ থেকে 20 জনকে আইডেন্টিফাই করে তাদের নাম বৈষ্ণবনগর থানায় দেওয়া হয়। মালদার বৈষ্ণবনগর থানা সেই তদন্ত শুরু করে। ওই 20 জনের মধ্যে একজন গ্রেফতারি এড়াতে কলকাতায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। সেই মামলার শুনানি চলাকালীন গত 4 নভেম্বর বিচারপতি জয়মাল্য বাগচি মামলার বৈষ্ণবনগর থানার তদন্ত সংক্রান্ত নথিপত্র দেখে খুশি হতে পারেননি এবং তখনই তিনি সেই তদন্তভার মামলার বৈষ্ণবনগর থানার হাত থেকে সরাসরি সিআইডির হাতে হস্তান্তরের নির্দেশ দিয়ে দিয়েছিলেন। তার প্রেক্ষিতেই কিন্তু আজ সিআইডি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়ে। সেই জমা পড়ার পর তাই রিপোর্ট দেখে বিচারপতি অসন্তুষ্ট হন এবং তিনি বলেন যে টেবিলে বসে তদন্ত নয়, স্পটে গিয়ে তদন্ত করুন। সিআইডির আইনজীবীর উদ্দেশ্যে এমনটাই মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। আগামী শুনানির দিন তদন্তকারী অফিসার এবং এসএসকে হাজির হতে হবে কলকাতা হাইকোর্টে এবং তারপরে তার প্রেক্ষিতে সেই একটি রিপোর্টও তাদের পেশ করতে হবে। সেই রিপোর্ট দেখে বিচারপতি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে যিনি আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন যে আবেদনকারী, তার জামিনের আবেদন কিন্তু খারিজ করে দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।